কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, প্যাচপ্যাচে গরম আর ঘাম থেকে কি একটু স্বস্তি চাইছেন, কিন্তু পকেটের বাজেট কম আর হাতে মাত্র 2 থেকে 3 দিন। ভুলে যান দীঘা, পুরী, উপচে পড়া ভিড়। এই গরমের ছুটিতে পশ্চিমবঙ্গের মানুষ এখন এমন কিছু জায়গা ছুটছে যা বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের টপ ট্রেন্ডিং, যেখানে ট্রেনের টিকিট থেকে থাকা খাওয়া সবই হবে আপনার সাধ্যের মধ্যে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন 5টা জায়গা বা ডেস্টিনেশন যেখানে পৌঁছতে আপনার ট্রেনের জার্নি হবে আরামদায়ক আর আবহাওয়া হবে একদম চিল। ভিডিও শেষে থাকছে একটা সিক্রেট টিপস, যেটা অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু বাজেটে বা খরচ যেটা হবে ট্যুরের, সেখান থেকে প্রায় 20% খরচ কমিয়েও ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চট করে পৌঁছে যাবে। দার্জিলিংয়ের ভিড় কি আপনার অপছন্দের? তাহলে এনজিপি থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে সাদা মেঘেদের ডেরা কার্শিয়াং আপনার জন্য সেরা অপশান হতে পারে। এখানে ব্রিটিশ আমলের ঐতিহ্য আর চা বাগানে সবুজে ঢাকা শান্ত রাস্তা আপনাকে প্রতিটা মুহূর্তে মুগ্ধ করবে। ডাউ হিলস, পাইন বোন আর ইগল স্ক্রে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সব মিলিয়ে পকেট ফ্রেন্ডলি এক স্বর্গ। খরচ মোটামুটি 5,000 টাকার মধ্যে থাকা খাওয়া নিয়ে 2 দিনের ভালোভাবে ট্রিপটা মিটে যাবে। আর এই ছুটিতে কার্শিয়াংই হোক আপনার জন্য সবথেকে বেস্ট গরম থেকে বাঁচবার সেরা ঠিকানা। দ্বিতীয় গন্তব্যে অবশ্য নদী আর পাহাড়ের মেলবন্ধন, খুব কাছে অথচ খুব সুন্দর। আমি কথা বলছি ঘাটশিলা। এমন ট্যুর চাইলে আপনাদের গন্তব্য হতে পারে ঝাড়খণ্ডের ঘাটশিলা। হাওড়া থেকে মাত্র 3.5 ঘন্টার জার্নি। সুবর্ণরেখা নদীর ধারে সূর্যাস্ত দেখে হোক বা গালুডি ড্যামের ঠান্ডা হাওয়ায় হোক, এই গরম থেকে বাঁচতে এর চেয়ে ভালো অপশান কম খরচে খুবই কম। আর হ্যাঁ, ফুলডুংরি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গোটা শহরের ভিউ দেখতে কিন্তু ভুলবেন না। মোটামুটি 3,000 টাকা বাজেটে আপনি ঘুরে আসতে পারেন সুন্দর এই জায়গাটিতে। ভিডিও ডিসক্রিপশনে বেশ কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ট্রেনের কিছু ডিটেলস দিয়ে রাখলাম, যাতে আপনাদের প্ল্যান করতে সুবিধা হয়। তৃতীয় জায়গাটা হবে অরণ্যের শীতল ছায়ায়। অরণ্যের শীতল ছায়ায় যদি পাহাড়ের চেয়ে জঙ্গল আপনার বেশি প্রিয় হয়, তবে গরমের ছুটিতে চলে যান ডুয়ার্সে। পদাতিক বা তিস্তা তোরসা এক্সপ্রেসে চড়ে এনজিপি বা নিউমাল জংশন, ডুয়ার্সের লাতাগুড়ি বা গরুমারা অভয়ারণ্যে ঘন গাছপালার ছায়া আপনাকে শহরের অসহ্য গরম থেকে মুক্তি দেবে। জঙ্গলের বুক চিরে সাফারির রোমাঞ্চ আর বন্যপ্রাণী দেখা সব থেকে আনন্দ দেবে। সবটাই মিলবে আপনার বাজেটের মধ্যে। 5 থেকে 6,000 টাকার মধ্যে ডুয়ার্সের ট্যুর কিন্তু খুব ভালোভাবে করা সম্ভব। চতুর্থ জায়গাটা বলি, যদি রাজকীয় এবং আভিজাত্য এবং জঙ্গলে ঘেরা কোনো জায়গার সন্ধান চান কিংবা ঘুরতে যেতে চান, উইকেন্ডে মাত্র 1 থেকে 2 দিন যাওয়ার জন্য এই বেড়াতে যাওয়াটা কিন্তু একদম বেস্ট ট্রেন্ডিং ডেস্টিনেশন। এবং এখন ঝাড়গ্রামের এই জায়গাটা কিন্তু বেস্ট ট্রেন্ডিং চলছে। শাল, পিয়াল আর মহুয়া ঘেরা জঙ্গল, আর তার মাঝে ঝাড়গ্রাম রাজবাড়ির অভিজ্ঞতা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি দেবে। কানাইপাল পাহাড় বা ঘাগড়া জলপ্রপাতে ঠান্ডা হাওয়ায় আপনার উইকেন্ড রিফ্রেশ করে দেবে। এই ট্যুরটা সব থেকে বেশি সাশ্রয়ী, খরচ হতে পারে 2,000 থেকে 2,500 টাকার মধ্যে। বাজেট ট্রাভেলারদের জন্য এটা কিন্তু একটা সেরা পছন্দের। বাইকেও কিন্তু অনেকে এই ট্যুরটা করে যারা লং রাইড পছন্দ করেন। তবে পঞ্চম ডেস্টিনেশনটা যাদের একটু বাজেট বেশি হলে অসুবিধে নেই এবং 4-5 দিন হাতে সময় নিয়ে বেড়াতে যেতে চান, তাদের জন্য নদীর কলতান আর নির্জনতা প্রিমিয়াম একটা ফিল দেবে এখানে। জায়গাটা হচ্ছে ঋষিখোলা। 4-5 দিন সময় থাকলে সোজা চলে যান পূর্ব সিকিমের প্রবেশদ্বার ঋষিখোলাতে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা ঋষি নদী পাড়েই কটেজ থাকার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থাকা কিংবা পাহাড়ি নিস্তব্ধতায় নিজেকে খুঁজে পাওয়া, এর চেয়ে শান্তি আর কিছুতেই নেই। একটু প্রিমিয়াম অভিজ্ঞতা আর নদীর ধারে রোমাঞ্চ চাইলে আপনারা মোটামুটি 10,000 বাজেট নিয়ে চললে ঋষিখোলা হবে কিন্তু আপনাদের সেরা ডেস্টিনেশন এবারের গরমে। এবার পয়সা বাঁচানোর টিপসটা একটু দিয়ে রাখি।
দেখুন, যেখানেই যাবেন আপনারা চেষ্টা করবেন রাত্রিরের দিকে ট্রেন ধরবার, কারণ রাত্রির দিকে ট্রেন ধরলে পরের দিন ভোরবেলা পৌঁছবেন এবং ভোরবেলা থেকে পুরো দিনটা যেরকম উপভোগ করা যায় সেই রকমভাবে একটা দিনের হোটেল খরচ কিন্তু বেঁচে যায়, যেটা কিন্তু প্রত্যেকটা বেড়াতে যাওয়ার জায়গার মেন খরচের একটা জায়গা। আর যেখানেই যাবেন চেষ্টা করবেন শেয়ার গাড়িতে ঘোরবার, কিংবা অটো কিংবা ছোট যে ভেহিকেলগুলো আছে সেইগুলোতে ঘোরবার জন্য বেশ খানিকটা খরচ কিন্তু এখানে কমে আসে। আর যদি কোনো জায়গায় অপশান থাকে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবার, সেগুলো কিন্তু অবশ্যই ইউজ করবেন। তবে আরও একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ গরমের ছুটিতে কিন্তু ভিড় বাড়ে, আর এই ভোট মিটলেই সামনেই কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে গরমের ছুটিও পড়ে যেতে পারে। তাই কনফার্ম টিকিটের জন্য কিন্তু আগে ভাগেই এইগুলোকে বুক করে রাখতে হয়, অন্তত 1 মাস আগে বুকিং করে রাখলে সব জায়গাগুলো, থাকার জায়গা কিংবা ট্রেনের টিকিট, তাহলে কিন্তু বেটারভাবে ভালোভাবে ঘুরে নিতে পারবেন। আর এরপর আপনাদের এই 5টা জায়গার মধ্যে ফেভারিট কোন জায়গাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গাটা ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গাটায় আপনারা এই বছর গরমে যাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে আমার চ্যানেলে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। ভিডিও দিলে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে।